মুক্তাগাছা জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির মূল ফটক বা মূল গেটে দেখতে পাচ্ছেন। এই জমিদার বাড়ির যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশের শুরুতেই আপনার বাম দিকে একটি ফলক রয়েছে। সেই মুক্তাগাছা জমিদার বাড়ির সম্বন্ধে এখানে একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। মুক্তাগাছা জমিদার বাড়ি, এটা আপনার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার এই বাড়িটি অবস্থিত। এই জমিদার বাড়িটি 1727 সালে এটি নির্মিত হয়। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে, অর্থাৎ 300 বছরের পুরনো এই মুক্তাগাছা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ভেতরটি আজকে দেখানোর চেষ্টা করছি, প্রিয়ার সাথেই থাকবেন। ভিতরে যখন প্রবেশ করবেন, প্রবেশের শুরুতেই আপনার ডান দিকে একটি সিকিউরিটি দিয়ে অর্থাৎ আনসার ক্যাম্প দেখতে পাবেন, যেটি এই ক্যাম্পটি এই জমিদার বাড়ি দায়িত্বে রয়েছেন, অর্থাৎ জমিদার বাড়ির সেফটি সিকিউরিটির ব্যাপারে তারা নিয়োজিত রয়েছেন। দেখতে পাচ্ছেন সেই মুক্তাগাছা জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির ভিতরের দৃশ্য। শুরুতেই যখন প্রবেশ করবেন, সেই প্রবেশের সময় যে দোতলা বিশিষ্ট একটি ভবন রয়েছে, সেই ভবনটি দেখতে পাবেন। সেই ভবনের বর্ধিত কিছু অংশ এই পাশে রয়েছে। এখানে প্রবেশের সময় এই পাশে আপনার কিছু এই জমিদার বাড়ি ভিতরে যখন প্রবেশ করবেন, তখন আপনার এখানে একটি দরজা রয়েছে। এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ি, মুক্তাগাছা জমিদার বাড়ির ভিতরের দৃশ্য। সেই 300 বছরের আগে নির্মিত সেই মুক্তাগাছা জমিদার বাড়ি। কি নিখুঁত এবং কত চমৎকার ছিল সেই সময় নির্মিত মুক্তাগাছা জমিদার বাড়ি। যদি একটু লক্ষ্য করেন, দেখবেন সেই কারুকার্যগুলো কত চমৎকার। সত্যি ভিউয়ার্স, এক কথায় অসাধারণ সেই জমিদার বাড়ির সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ কিন্তু এই মুক্তাগাছা, যেটি আপনার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতিতে আসলে ভরপুর ছিল। এই মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস 300 বছরের আগের ইতিহাস। অর্থাৎ এই জমিদার বাড়িটি 300 বছর আগে নির্মিত হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির দরজাগুলো। সেই দরজার উপরে কত নিখুঁতভাবে সেই কারুকার্যগুলো করা হয়েছিল দেখতে পাচ্ছেন। এই দরজাগুলো ভিতরে যদি একটু প্রবেশ করা যায়, দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির ভিতরের দৃশ্যটুকু এবং সেই জমিদার বাড়ির ছাদের দৃশ্যটুকু যদি একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ কত উঁচুতে সেই ছাদটি ছিল। সেই দরজাগুলো কত বড়। এই মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস, যেটি বললাম 300 বছর আগের একটি ইতিহাস। সেই শ্রীকান্ত আচার্য চৌধুরী, যিনি সেই মুর্শিদাবাদে নবাব আলীবর্দী খান সেই রাজস্বী বিভাগে কর্মরত ছিলেন। এই আপার সিং যে পরগনাটি যখন রাজস্ব আদায়ের ক্ষেত্রে যখন আপনার নিলামে ওঠে, এই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তখন এই পরগনাটি কিন্তু আপনার ক্রয় করেন। পরবর্তীতে ভিউয়ার্স সেই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর সন্তানরা যখন এই মুক্তাগাছা যখন তারা আসেন, ভিউয়ার্স এখানে একটি কথা বলে রাখা ভালো যে মুক্তাগাছা এই নামটি কিন্তু শুরুতে কিন্তু এটি ছিল না। শুরুতে এটির নাম ছিল বিনোদ বাড়ি। অর্থাৎ সেই বিনোদ বাড়ির নামটি মুক্তাগাছা হওয়ার পিছনে একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটি ভিউয়ার্স যদি একটু শেয়ার করা যায়, তাহলে এটির যে ইতিহাস রয়েছে সেটি হচ্ছে আপনার এই বিনোদ বাড়ি সেই মুক্তাগাছার পূর্ব নাম। যেহেতু এর পূর্ব নাম ছিল আপনার বিনোদ বাড়ি, সেই আপাল সিং পরগনাটি যখন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী যখন এটা ক্রয় করেন এবং তার সন্তানরা পরবর্তীতে যখন সেই আপাল সিং পরগনাতে যখন আসেন, সেই সময় এই মুক্তাগাছার নাম ছিল বিনোদ বাড়ি। সেই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর ছেলেরা যখন এই বিনোদ বাড়ি যখন পরিদর্শনে আসেন, তখন এখানকার কিন্তু স্থানীয় যারা জনতা রয়েছে, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে কিন্তু নজরানা দিয়ে তাদেরকে গ্রহণ করেন। এতে
সেই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী সন্তানরা কিন্তু অত্যন্ত আনন্দিত হন। সেই সময় মুক্তারাম নামে এক কর্মকার ছিলেন, যিনি এই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছেলেদেরকে এই মুক্তারাম তখন সেই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর সন্তানদেরকে ভিতরের গাছা উপহার দিয়েছিলেন, যেটি অত্যন্ত সুন্দর এবং অভিনব আকৃতি ছিল। এটি দিয়েছিলেন, অনেকে মনে করেন যে না, সোনার প্রদীপ তাদেরকে উপহার দিয়েছিলেন সেই মন্দিরে রাখার জন্য। সেই মন্দিরে রাখার জন্য সেই পিতলের গাছা বা প্রদীপ যেটি বলা হোক না কেন, এটি তখন আপনার যখন তাদেরকে উপহার দেন তখন তারা অত্যন্ত আনন্দিত হন। আনন্দিত হওয়ার পর তখন এই বিনোদবাড়ি নামটি পরিবর্তন করে এর নামকরণ করা হয় মুক্তাগাছা। এভাবে নামের একটি ইতিহাস রয়েছে। এই মুক্তাগাছা জমিদার বাড়ি ভিউয়ার্স যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনার সেই জমিদার বাড়িটি সিঁড়ি দেখতে পাচ্ছেন সামনের অংশটুকু। এছাড়া এখানে কিন্তু আপনার নাট মন্দির রয়েছে, দুর্গা মন্দির, এছাড়া আপনার সেই অভিনব ঘূর্ণায়মান একটি নাট্যমঞ্চ রয়েছে। যদি শুরুতেই যদি আপনার এই জমিদার বাড়িতে যদি প্রবেশ করেন, তাহলে এই পাশে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে একটি আপনার মন্দির রয়েছে। এই মন্দিরটি হচ্ছে আপনার নাট মন্দির। এই নাট মন্দিরেই আপনার সেই মুক্তারাম যে পিতলের গাছা বা সোনার প্রদীপ যেটি উপহার দিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছেলেদেরকে, সেই পিতলের গাছা কিন্তু এখানে রাখা হয়েছিল। এবং এই পিতলের গাছা দেখার জন্য তখন এখানে আপনার অনেকে আসতেন দূর দূরান্ত থেকে এই পিতলের গাছাটি দেখার জন্য। এখানে এটি যেটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সেই মন্দিরে পাঠাতন, অর্থাৎ এখানে কিন্তু আপনার সেই মন্দিরটি ছিল। এবং এখন তো ভিউয়ার্স সেটি আর কোনো অস্তিত্ব নেই, শুধু পাঠাতনটি রয়েছে। সেই পাঠাতনের কিন্তু নিচে ডিজাইন করা ছিল, সেটি বোঝা যায় কিছুটা হলেও। এবং এখানে যে মন্দিরটি ছিল সেই মন্দিরের আপনার সেই পিতলের গাছা বা সোনার প্রদীপটি এখানেই ছিল, যেটি আসলে দেখার জন্য আসলে দূর দূরান্ত থেকে অনেকে আসতেন। এবং এই পাশে যদি একটু লক্ষ্য করেন ভিউয়ার্স, একদম যদি সম্মুখে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু সেই ঘূর্ণায়মান যে নাট্যমঞ্চ যেটি বলা হচ্ছে সেই নাট্যমঞ্চটি কিন্তু এখানেই ছিল। অর্থাৎ ঘূর্ণায়মান নাট্যমঞ্চটি যদি সোজাসুজি লক্ষ্য করেন তাহলে সামনে সেই নাট্যমঞ্চটি ছিল। অর্থাৎ সেই সময় কিন্তু মুক্তাগাছা আপনার সাহিত্য সংস্কৃতিতে অনেক উন্নত ছিল এবং ময়মনসিংহে কিন্তু একটি প্রবেশদ্বার ছিল সেই আপনার শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে। সেই ঘূর্ণায়মান নাট্যমঞ্চটি একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে সেই গোল আকারের একটি আপনার যে মঞ্চটি রয়েছে, এটি হচ্ছে সেই ঘূর্ণায়মান নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চে কিন্তু সেই সময় অনেক বিখ্যাত নাট্যশিল্পীরা আসতেন নাটক মঞ্চস্থ করার জন্য। এবং এই পাশে কিন্তু সেই ঘূর্ণায়মান নাট্যমঞ্চ, অর্থাৎ সেই মঞ্চটি যে আপনার ঘূর্ণায়মান, সেটি কিন্তু আপনার যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই সাইডে কিন্তু আপনার একটি সে ধরনের একটি মেশিন এখানে রাখা হয়েছে, অনেকটা আপনার সেই গাড়ির স্টিয়ারিং এর মতো। এবং যদি একটু লক্ষ্য করেন এই পাশ থেকে যদি একটু দেখানো সম্ভব হয়, দেখতে পাচ্ছেন অর্থাৎ সেই স্টিয়ারিংটার মতো যদি এটি যদি আসলে ঘোরানো সম্ভব হয় তাহলে এই নাট্যমঞ্চটি আসলে ঘুরতো। এটি কিন্তু আপনার একেবারে একটা এক্সেপশন একটা বিষয় ছিল। এবং যতটুকু জানা যায় এই ঘূর্ণায়মান নাট্যমঞ্চটি কিন্তু
এশিয়ার ভিতরে কলকাতার পরে কিন্তু দ্বিতীয় নাট্যমঞ্চ হিসাবে এটি তখন নামকরণ করেছিল। দেখতে পাচ্ছেন মুক্তাগাছার সেই ঘূর্ণয়মান নাট্যমঞ্চ, যেটি ইতিহাসের সাক্ষী হিসেবে এখনো রয়েছে। অর্থাৎ এই মুক্তাগাছার যে ইতিহাস, 300 বছরের ইতিহাস, সেই ইতিহাস ট্রিভিয়ার্স এখনো মনে করিয়ে দেয় যে সেই সময় সাহিত্য, শিল্প, সংস্কৃতিতে সেই মুক্তাগাছা কতটা উন্নত ছিল। এরপরে ভিউয়ার্স, যদি আপনি সেই ঘূর্ণয়মান নাট্যমঞ্চ থেকে যদি একটু ভেতরের দিকে যদি প্রবেশের চেষ্টা করেন, তাহলে এখানে কিন্তু আরও কিছু আপনার নিদর্শন রয়েছে এবং স্থাপনা রয়েছে, সেটিও দেখানো সম্ভব হবে। এখানে দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট একটি ঘর। এই ঘরটিকে বলা হয় আপনার হচ্ছে যে সেই বিখ্যাত হাওয়াখানা। এবং এখানে বসেই নাকি সেই সময় সেই জমিদাররা তাদের তোষাখানা হিসাব নিকাশগুলো করতেন। কিন্তু সেই হাওয়াখানার সেই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিছুটা অযত্ন অবহেলায় সেই পিলারগুলো থেকে ইটগুলো খুলে যাচ্ছে এবং এগুলো অনেকটা অস্তিত্ববিহীন দিকে যাচ্ছে। যদি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন সেই ওয়ালগুলোর কি করুণ অবস্থা। সেই যে পিলারগুলো রয়েছে, ইটার তৈরি সেই পিলারগুলোর উপরে এত বড় একটি আপনার ছাদ, সেই ছাদটি কীভাবে দাঁড়িয়ে রয়েছে সেটি আসলে অবাক হওয়ার মতো ব্যাপার। কারণ এখানে যদি একটু লক্ষ্য করেন, এত বড় একটি স্থাপনা, নিচের এই পিলারগুলোর যে ভয়াবহ অবস্থা, সেখানে যে কোনো সময় যে কোনো এক ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক। একেবারেই নিচের সেই পিলারগুলো থেকে ইটগুলো পড়ে যাচ্ছে। এই পাশে আপনার আরেকটি স্থাপনা রয়েছে। হয়তো এই স্থাপনাগুলো যতটুকু ধারণা করা যায়, যেহেতু এখানে সেই হাওয়াখানা, সেই জমিদারিতে তোষাখানা হিসাব নিকাশগুলো যেহেতু এখানে করা হতো, স্বাভাবিকভাবে এখানে অনেক লোক বলের প্রয়োজন ছিল। সেই কর্মচারীদের থাকার জন্য হয়তো এই ঘরগুলো করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সেই মুক্তাগাছা জমিদার বাড়ির পিছনের অংশ। অর্থাৎ এই পাশ দিয়ে যদি আপনি প্রবেশ করেন, তাহলে এখানে আরো কিছু স্থাপনা দেখানো সম্ভব হবে। এখানে যে হাওয়াখানার এখানে সেই হাওয়াখানার যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লোহার পিলার। এই পিলারগুলো কিন্তু সেই সময় থেকে আপনার এগুলো রয়েছে এবং এগুলো যতটুকু জানা যায় যে পিলারগুলো আপনার শুধু সেই ইংল্যান্ড থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। এবং এখানে যে সে হাওয়াখানার উপরে যে কাঠের যে কারুকাজগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ সে ছাদ, এবং এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ডিজাইন বা কারুকাজ যেগুলো করা হয়েছিল কাঠ দিয়ে, সেই কাঠগুলো আপনার শুধু বার্মা থেকে নিয়ে আসা হয়েছিল।
কত চমৎকার ডিজাইন করা ছিল সেই সময়। সে হাওয়াখানার ওপরের দৃশ্যটুকু যদি একটু দেখানো সম্ভব হয় বা চেষ্টা করি। এখানে আসলে এই স্থাপনাগুলো আসলে এত পুরনো, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আজকে অবশ্য অনেক ভিজিটর এসেছেন। তারা এই মুক্তাগাছা জমিদার বাড়িটি দেখার জন্য এসেছেন। এবং দেখতে পাচ্ছেন সেই ছোট ছোট বাচ্চাগুলো তারা অনেক আনন্দ নিয়ে ঘোরাফেরা করছেন এবং তারা অনেকটা মজা করছেন ভিউয়ার্স। সেই শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন। এই মুক্তাগাছা জমিদার বাড়ির যে স্থাপনা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভিউয়ার্স এই অংশটুকু বা এই পোর্শনটুকু আসলে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই পোর্শনটুকুতে আসলে এখানে যারা সিকিউরিটি দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই এই পোর্শনটুকুতে যাওয়ার খুব একটা অনুমতি দেন না। দেখতে পাচ্ছেন একেবারে ভগ্নদশা অবস্থা রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ স্থাপনাটি দেখতে পাচ্ছেন এবং এই পাশে কিন্তু যদি লক্ষ্য করেন এই পাশে একটি সরকারি কলেজ রয়েছে। অর্থাৎ মুক্তাগাছা জমিদার বাড়িটি কিন্তু প্রায় 100 একরের উপর নির্মিত হয়েছিল এবং স্বাভাবিকভাবেই সেই জমিদার বাড়ির কিছু কিছু অংশগুলো আসলে বেহাত হয়ে যাচ্ছে বা সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন সুবিধাবাদী লোকজন তারা হয়তো এগুলো তাদের নিজেদের ভিতরে দখল করার চেষ্টা করছে। এখানে দোতলা বিশিষ্ট যে স্থাপনাটা ছিল সেটি ছাদের কোনো অবশিষ্ট নেই, শুধু ওয়ালগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই জমিদার বাড়ির সিকিউরিটি দায়িত্বে নিয়োজিত লোকজন এখানে রয়েছেন। তারা সবসময় অবশ্য সজাগ থাকেন। এখানে যারা দর্শনার্থী আছেন তারা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে যেন তারা এই জমিদার বাড়িটি দেখে যেতে পারে। স্বাভাবিকভাবে এখানে কিছু ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, সেই স্থাপনাগুলোতে যেন তারা যেতে না পারে সেই ক্ষেত্রে তারা সতর্ক করেন। এই অংশটুকু ভিউয়ার যেটি দেখতে পাচ্ছেন, এখানে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো যেটি ভিউয়ার শুরুতেই বললাম যে এখানে যেহেতু আপনার সেই সময় জমিদাররা সেই হাওয়াখানায় বসে যেহেতু হিসাব নিকাশ করতেন সেই তোষাখানার, স্বাভাবিকভাবে এখানে যে লোকবলের প্রয়োজন ছিল সেই লোকবলদের থাকার এখানে রুমগুলো করা হয়েছিল। সেই পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে। এখনো সেই জমিদার বাড়ির ঘরের ওয়াল এবং সেই ঘরগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে। সেই 300 বছর ইতিহাস আসলে ভাবতে কতটা ভালো লাগে যে সেই 300 বছর ইতিহাস যদি এখনো দেখার সুযোগ হচ্ছে। এখনো সেই কালের সাক্ষী হিসেবে সেই মুক্তাগাছা জমিদার বাড়িটি দাঁড়িয়ে রয়েছে। এটি যখন কাছাকাছি আসা যায় ভিউয়ার্স, তখন দেখলে আসলেই অনেক ভালো লাগার সৃষ্টি হয়। কিন্তু যখন এই সমস্ত স্থাপনাগুলো যখন কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ জায়গা বা যেখানে আসলে জায়গা কাছে যাওয়াটা আসলে অনেকটা রিস্ক, সেই জায়গাগুলোতে আসলে ভিউয়ার্স সেখানে যাত্রার কোনো লক্ষণ বোঝা যায় না। এখানে দেখতে পাচ্ছেন একটি সেই মুক্তাগাছা জমিদার বাড়ির পিছনে একটি বিশাল আম গাছ রয়েছে। সেই আম গাছের দিকে তাকালেই বোঝা যায় যে এই গাছটি কত পুরনো। সেই গাছের পাশে আপনার সেই স্থাপনাগুলো যেগুলো বললাম যে অনেকটাই ভগ্নদশা অবস্থায় রয়েছে। অর্থাৎ এই স্থাপনাটা যদি লক্ষ্য করেন দেখবেন যে সামনের অংশটুকু কিন্তু আপনার অনেকটা আপনার বেলকনির মতো ছিল। এবং সেই দোতলার ছাদটুকু ভেঙে গেছে। এই পাশে রুমগুলো ভিউয়ার দেখতে পাচ্ছেন।
এভাবে আপনার সেই মুক্তাগাছা জমিদার বাড়ি দেখতে দেখতে যখন একেবারে ভিতরে চলে আসবেন, দেখবেন যে এখানে সেই ভবনগুলোর অযত্ন অবহেলার ছাপ কতটা স্পষ্ট বোঝা যায়। যে প্রতিটি সেই ভবনের পিলারগুলো রোদ বৃষ্টিতে শ্যাওলা ধরে গেছে, এবং এখানে সেই বিল্ডিংয়ে ওঠার জন্য বা সেই ভবনে ওঠার জন্য যে সিঁড়ি ছিল, সেই সিঁড়িটি একটি অংশ অলরেডি ডেবে গেছে। এই ইতিহাসগুলো আসলে, যদিও শুরুতে এখানে একটি সাইনবোর্ড রয়েছে যে এই স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে, হয়তো লোকবলের অভাব অথবা আর্থিক সংকটের কারণে হয়তো তারা এই সমস্ত স্থাপনাগুলো হয়তো পর্যাপ্ত যত্ন নিতে পারেন না। তারপরেও তো ইতিহাসের এগুলো অংশ, এগুলো আসলে যখন দূর দূরান্ত থেকে যখন সেই ইতিহাস প্রেমীরা যখন এখানে আসেন কাছ থেকে দেখার জন্য, তখন যখন তারা কিছুটা তো হতাশ হতেই হয় সেই স্থাপনাগুলো যখন কাছ থেকে দেখার সুযোগ হয়। সেই মুক্তাগাছা জমিদার বাড়ির একেবারে পিছনের অংশ চলে এসেছে। এখানকার সেই স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেই মুক্তাগাছা জমিদার বাড়ি সেই সিংহ দরজা দিয়ে যখন সেই জমিদাররা প্রবেশ করতেন, তখন কত ধরনের সিকিউরিটি ছিল। আজকে কালের বিবর্তনে সেগুলো, সেই ধুলোবালিগুলো যেন ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। একেবারে পিছনের অংশ যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাচ্ছেন সেই মুক্তাগাছা জমিদার বাড়ির সেই বাউন্ডারি ওয়াল। সেই এক ওয়ালের ভিতরে আপনার এই স্থাপনাগুলো রয়েছে। অর্থাৎ শুরুতেই সেই আপনি যখন প্রবেশ করবেন তখন দেখতে পাবেন সেই জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ি তাদের সে আবাসস্থলের পাশেই রয়েছে আপনার নাট মন্দির, তার সম্মুখভাগে রয়েছে সেই ঘূর্ণায়মান নাট্যমঞ্চ। এছাড়া আপনার এখানে দুর্গা মন্দির থেকে শুরু করে একটি রুমের দরজা থেকে যেন আরেকটি রুমের দরজা দেখা যায়, এবং সেই দরজার ভিতর দিয়ে আপনি যখন প্রবেশ করবেন তখন দেখবেন যে এখানে সেই রুমগুলোর ভিতরে অবস্থা। এখানে আপনার রুমগুলোতে তাক রয়েছে, এই পাশে একটু সেলফের মতো রয়েছিল। এক অসাধারণ স্থাপত্য শৈলী ছিল এখানে। সেই শতাধিক একর জায়গার উপর দাঁড়িয়ে থাকা সেই মুক্তাগাছা জমিদার বাড়ি আজকে যেন অযত্ন অবহেলায় রয়েছে ভিউয়ার্স। এবং এই জায়গা দাঁড়িয়েছিল আপনার ঐতিহ্যের প্রতীক রাজরাজেশ্বরী মন্দির, দুর্গা মন্দির, নাট মন্দির সব মিলিয়ে এক স্থাপত্য শৈলী। কিন্তু আজকে শুধু আপনার কালের বিবর্তনে এগুলো সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে।
একটি রুমের ভিতর থেকে দেখতে পাচ্ছেন সেই মুক্তাগাছা রাজবাড়ির সেই পিলারগুলো দৃশ্য। দেখতে পাচ্ছেন সেই মুক্তাগাছা জমিদার বাড়ির সেই পিলারগুলো বর্তমান অবস্থা। সেই রুমগুলো যে দরজা রয়েছে সেই দরজার উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে সেই যে ডিজাইনগুলো করা হয়েছে সেই ডিজাইনগুলো কত চমৎকারভাবে করা হয়েছে। অর্থাৎ 300 বছরের আগে সেই ইতিহাস গুলো এখনো কত চমৎকারভাবে সেই ইতিহাসের সাক্ষী হিসেবে জানান দিচ্ছে ভিউয়ার্স। মাঝখানে যে আপনার দরজাটি রয়েছে সেই দরজার উপরে আবার দুটি সিংহের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। সেই মুক্তাগাছা জমিদার বাড়ির যে কম্বিনেশনটা আসলে অনেক চমৎকার। যেটি দেখতে পাওয়া যায় সেটি নাট মন্দিরের একদম অপোজিটে আপনার সেই ঘূর্ণায়মান নাট্যমঞ্চ। অর্থাৎ সবগুলো এত কাছাকাছি এত চমৎকারভাবে ছিল। সেই জমিদারদের তত্ত্বাবধানে সবকিছু নজরদারিতে আসলে এমনভাবে করা হয়েছিল, সেগুলো দেখতে পাচ্ছেন। যেখানে ভিউয়ার্স চোখ পড়ে সেখানে শুধু ইতিহাসের ছোঁয়া। প্রতিটি ওয়াল প্রতিটি যেন সেই ইতিহাসে সাক্ষী দিচ্ছে। অর্থাৎ ভিউয়ার্স সেই মুক্তাগাছা জমিদার বাড়িতে যখন আসবেন তখন দেখতে পাবেন এখানকার সেই 300 বছরের ইতিহাসগুলো যেন কত চমৎকারভাবে এখনো দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স এক কথায় আসলে অসাধারণ একটি জমিদার বাড়ি, যেটি কালের সাক্ষী হিসেবে এখনো দাঁড়িয়ে রয়েছে। যদি কখনো সময় হয় সেই মুক্তাগাছা জমিদার বাড়িতে ঘুরে দেখে যেতে পারেন। স্বাভাবিকভাবেই সেই ইতিহাস ঐতিহ্যের একটি প্রতীক হিসাবে এখনো দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় যেটি সেই ঘূর্ণায়মান নাট্যমঞ্চ, যেটি একসময় এশিয়া ভিতরে দ্বিতীয় ছিল, সেটি হয়তো দেখার সুযোগ পাবেন। এখানে মুক্তাগাছা জমিদার বাড়ি ভিউয়ার্স পরিবেশ অনেক চমৎকার। এখানে যোগাযোগ ব্যবস্থাটি অনেক ভালো। অর্থাৎ সেই মুক্তাগাছা জমিদার বাড়িটিতে আপনার সহজে আসতে পারবেন এবং এখানকার ভিতরে পরিবেশটা ভিউয়ার্স অনেক চমৎকার। এখানে
যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এখানে যারা আনসার ক্যাম্প রয়েছে, স্বাভাবিকভাবে এখানে তার প্রতিটি মুহূর্তে এখানে নজরদারিতে রাখে সেই ভিজিটর যারা রয়েছে তাদেরকে, যেন তারা সুস্থ এবং সুন্দরভাবে সেই জমিদার বাড়িটি দর্শন করতে পারেন। সেই জন্য তারা সার্বক্ষণিকভাবে তারা এখানে নিয়ে যেতে থাকে। এই পাশ থেকে দেখলে মনে হয় যেন এটি আপনার দোতলা বিশিষ্ট একটি ভবন, এবং জানালাগুলো কিন্তু ওরকমই মনে হচ্ছে, কিন্তু ভিতরের যখন আপনি রুমে প্রবেশ করবেন তখন দেখবেন যে এখানে আসলে সে একতলায় কোনো ছাদ নেই। এটি পুরোটাই কিন্তু একতলা হিসাবে কিন্তু এটি আপনার রয়েছে। হয়তো ভিতরের সে একতলার ছাদটি হয়তো ভেঙে গেছে, যে কারণে হয়তো সেই ছাদটি আর পরবর্তীতে করা হয়নি। কিন্তু এখানে সেই জানালার যে দৃশ্যগুলো রয়েছে, সেই জানালা দেখে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু একটি দোতলা বিশিষ্ট একটি ভবন। দেখতে পাচ্ছেন? মুক্তাগাছা জমিদার বাড়ির ৩০০ বছরের ইতিহাস নিয়ে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। মুক্তাগাছা জমিদারি বাড়ি থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।